পেশকারের মাধ্যমে বেশি করে টাকা দিয়ে আমি জামিন হয়ে দেখি যে এগুলো সব আমার না। সংসার আছে, স্বামী আছে, বাচ্চা আছে, ওকে ডকুমেন্ট দেখে নিয়ে যান। পুলিশ নেয় ভুল করে নিয়ে গেল, ওদের থানার ওসি দেখবে না। না, আমার সব কিছু আছে। টিএমএসএস নামের একটি এনজিও থেকে ঋণ নিয়ে খেলাপি হন কাউনিয়া উপজেলার কুরসা ইউনিয়নের শিবু বাগমারা গ্রামের বাসিন্দা মমতাজ বেগম। এ ঘটনায় মামলা হলে মমতাজের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তবে 22 জুন বিকেলে শারমিন আক্তার মমতাজ নামের এক নারীকে মমতাজ বেগম ভেবে গ্রেপ্তার করে কাউনিয়া থানার উপপরিদর্শক রবিউল ইসলাম। শুধু তাই নয়, শিশু সন্তান সহ সারারাত জেল হাজতে রেখে পরদিন আদালতে তোলা হয় তাকে। এ সময় অভিযুক্ত মমতাজ বেগম নামেই জামিন নিতে বাধ্য করা হয় ওই নারীকে। জামিনে বেরিয়ে এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী ওই নারী ও তার স্বজনরা। পুলিশে বলে যে স্বামীর নাম রফিকুল ইসলাম, না বললে তোমার জামিন হবে না। পরে পেশকারের মাধ্যমে বেশি করে টাকা দিয়ে আমি জামিন হয়ে দেখি যে এগুলো সব আমার না। আমার মেয়ের সংসার আছে, স্বামী আছে, বাচ্চা আছে, ওকে ডকুমেন্ট দেখে নিয়ে যান। কত কোর্টের থেকে যা ডকুমেন্ট নিয়ে আসেন। পুলিশ নেয় ভুল করে নিয়ে গেল, ওদের থানার ওসি দেখবে না। থানার ওসি দেখে তো চালান দেবে, থানার ওসি না দেখে কেমনে চালান দিল? এরকম ঘটনা হরহামেশাই কাউনিয়া থানায় ঘটতেছে, সেটা বিশেষ করে এসআই রবিউলের মাধ্যমে। সুষ্ঠু তদন্ত করে ওনার আইনগত একটা ব্যবস্থা নেওয়া হোক। যদিও নিজের সব দোষ অস্বীকার করেছেন উপপরিদর্শক রবিউল ইসলাম। আমার সাথে যেহেতু ওয়ারেন্ট ছিল, আমি ওয়ারেন্ট তার নিজেকে দেখাইছি, সে নিজে যখন স্বীকার করছে তারপরে সে থানায় এসেছে। উনি মেয়ে মানুষ, ওনার সঙ্গে আমার কথা বাড়ানোর তো সুযোগ নেই। পুলিশের এই কর্মকর্তা জানান, পেশাগত দায়িত্ব পালনে এসআই রবিউলের কোনো ত্রুটি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যায় যদি হয়, সেটা যদি আপনার প্রমাণিত হয়, সেটা অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। রংপুরের কাউনিয়া থানার এমন ঘটনায় পুলিশের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছে ভুক্তভোগীর পরিবার সহ স্থানীয়দের মাঝে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।